আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো ড্রাগন চারা কিভাবে বসাতে হয়। সম্পূর্ণ ভিডিওটা দেখবে। যে কোনো গাছের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো মাটি, তাই মাটি খুব ভালোভাবে প্রস্তুত করতে হবে। আমি ড্রাগন গাছের জন্য মাটি প্রস্তুত করছি আমার 70% গোবর সার, 30% বালি দিয়ে। তাই বালি এবং গোবর সারকে খুব সুন্দরভাবে মিশ্রণ করে তারপরে গাছটাকে বসাবো। বালি দিলে এতে জল ধারণ ক্ষমতা বাড়বে এবং গোবর সার দিলে ড্রাগন গাছকে বাড়তে খুব সাহায্য করবে, অতি তাড়াতাড়ি গ্রোথ হবে ড্রাগন গাছের। গাছ বসানোর জন্য আমি মাটি প্রস্তুত করছি, ততক্ষণে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নেক্সট ভিডিও মিস না হয়। এবং আমি এই যে মাটিটা প্রস্তুত করছি, মাটিটা প্রস্তুত হয়ে গেলে প্রত্যেকটা টবে আমি ভরে নেব এবং গাছগুলোকে বসাবো। গাছগুলোকে বসানোর আগে ফাঙ্গিসাইড করে নেব। সব প্রসেসটাই এখানে দেখতে পাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। বালি এবং গোবর সারকে ভালোভাবে মিক্স করার পরে কালারটা ঠিক এরকম আসবে, আপনারা দেখতে পাবেন। তো আমি এখন টব বেছে নেব ড্রাগন গাছ বসানোর জন্যে। আমি এখন 3 ইঞ্চি থেকে 6 ইঞ্চি পটের মধ্যে বসাচ্ছি, যাতে শিকড়টা একটু ভালো হলে তারপরে আমি এগুলোকে বড় টবে প্রতিস্থাপন করব। তো তার আগে ছোট টব দিয়ে শুরু করছি। ভিউয়ার্স, এখানে আমি 6টা টব বেছে নিয়েছি এবং প্রত্যেকটি টবে ড্রেনেজ করব ভালোভাবে, যাতে জল বেশি হয়ে গেলে সেটা বেরিয়ে যায়। এখন আমি প্রত্যেকটি টবে হাফ টব করে মাটি ভরে নেব এবং অল্প করে ফাঁকা রাখবো, যাতে গাছটা দেওয়ার পরে ওপরে কিছু অংশ আবার মাটি দিতে পারি এবং জল দেওয়ার জন্য কিছু জায়গা ফাঁকা রেখে তারপরে আমি গাছটাকে বসাবো। প্রত্যেকটা টবে মাটি ভরা সম্পূর্ণ হয়েছে। এই মাটিগুলো ভরার পরে আমি একটা জারের মধ্যে যে ফাঙ্গিসাইড আছে সেফ পাউডার, সেটা গুলে নেব। এই সেফ পাউডারটা ঘোলার পরে এটাতে আমি গাছগুলোকে ভালোভাবে ধুয়ে নেব এবং ধুয়ে নেওয়ার পরে তারপরে গাছগুলোকে বসাবো। প্রত্যেকটা গাছকে আগা এবং গোড়া ভালোভাবে চুবিয়ে ধুয়ে নেব, যাতে কোনো ফাঙ্গাস না থাকে। গাছগুলো খুব সুন্দরভাবে ফাঙ্গিসাইড দিয়ে ধোয়া হয়েছে। এরপর আমি টব নির্বাচন করব। যে টবে মাটি ভরেছি সেই টবগুলোর মধ্যে যেই টবটার সাথে যেই গাছটা ভালো মানাবে সেইভাবে মানানসই করে বসাবো, যাতে তার ওয়েট ঠিকমতো নিতে পারে একটা টব। গাছটা টবের মিডিল স্থানে রাখার পর চারিপাশে আরও বেশ কিছু করে মাটি আমি দিয়ে দেবো এবং শক্তভাবে গোড়াগুলো টাইট করে দেবো, যাতে গাছটা না নড়ে। যদি নড়াচড়া হয় তাহলে শিকড়টা ভালো হবে না, এবং যদি না নড়ে তাহলে শিকড়টা খুব সুন্দর হবে, কারণ এতে বালি মিশ্রণ করা আছে। বালি সব গাছের ক্ষেত্রেই খুব সুটেবল, কারণ শিকড় তৈরি হতে সাহায্য করে বালি। তো ভিউয়ার্স, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একটা একটা করে প্রত্যেকটা গাছকে খুব ভালোভাবে প্রতিস্থাপন করেছি এবং বেশ কিছু গাছের মাটির সংখ্যা কম আছে বলে আরও কিছু পরিমাণ মাটি তাতে অ্যাড করে দেব। প্রত্যেকটা গাছ প্রতিস্থাপন করার পর গাছে জল দেওয়া হয়েছে এবং গাছগুলো দেখতে ঠিক এই রকম লাগছে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে একটা গাছ বসাতে গেলে কতটা পরিশ্রম করতে হয়। তাই যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।